নিজেরা চাইছে আমাদের পাশে আসতে, তিনাদেরকে নিয়ে তিনাদেরই ধর্মে বিভিন্ন জন মানুষকে বিভিন্ন জায়গায় দাঁড় করাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এই উদ্দেশ্যে আমার বলা। ভাই আরেকটা প্রশ্ন জানতে চাইছি যে দলটা ঘোষণা করবে ডিসেম্বর মাসে বলা হয়েছিল, দলটা ঘোষণা হয়নি কেন? বিশেষ একটা কারণ, সেটা হলো এটাই, ঘোষণা করার জন্য আমরা সব ঠিক করেছিলাম, ঠিক হয়েও গেছিলো, কিন্তু হঠাৎ করে দুটো সংসদীয় দল তারা বলল যে একটু সিটটা যদি কম্প্রোমাইজ করেন তাহলে আমরাও একটা জায়গায় হতে পারি। সে তেনাদের সাথে একটা বসার স্বার্থে, বৃহৎ একটা স্বার্থে, মানুষের স্বার্থে আমরা একটু ঢিলে করেছি, কিন্তু সেটা খুব শিগগিরই ঘোষণা। আর অন্য অনেক মিডিয়া প্রচার করতেছে যে আব্বাস সিদ্দিকী ভাইজান বিট হিসাবে কাজ করে দিয়েছে, যেমন আসাদুদ্দিন ওয়াইসিকে তকমা গেছিল তেমন আপনাকেও লাগাচ্ছে। এটা মিডিয়া ঘোষণা করছে কি জানি না, না কোনো ব্যক্তি বক্তব্য জানি না, কে এ কে বি আমি জানি না, তবে এতটুকু জানি যে যেভাবে দেখছে তাকে তারভাবে দেখতে দেন। আমি এতটুকু জানি আমার অধিকার আছে, আমি লড়ব। তবে যারা প্রচার করছে আমি যতটুকু জানি এটা টিএমসি পার্টির লোকেরা করছে। আমি তো সর্বপ্রথম টিএমসি পার্টিকেই বলেছিলাম যে আপনার সঙ্গে আমি জোট করতে চাই, আপনি 44টা দিন 250টা আপনাকে দিন, তাহলে আমাকে যদি টিএমসি নিয়ে নিত তাহলে তো আর অন্য কারোর সঙ্গে প্রশ্নই হতো না। এ থেকে বোঝা যাচ্ছে তারা যে বিজেপি অরিজিনাল, এর প্রমাণটা হচ্ছে। তাই বিজেপি আমাদের ঘরে কখনো নেবে না, তার জন্য তারাও আমাদের ঘরে নেবে। একটা প্রশ্ন হলো, আপনি যে আপনি প্রার্থী দেবেন, আপনি প্রার্থী দ্বারা যদি ওনার সাথে জোট করে না যিনি বলতে চাইছে, তবে আপনাদের সমস্যাটা কোনো কোন জায়গায় জোট করছেন না কেন? আমরা সবাইকে ডেকেছি, জোট করছি না কেন, জোট হচ্ছে না কেন, ওটা আপনাদের কাছে ওপেন করে বলতে পারবো না। কারণ প্রত্যেকটা মানুষের কিছু কিছু পার্সোনাল আইডিওলজি থাকে, কিছু কিছু পার্সোনাল আর ব্যক্তিগত কিছু ব্যাপার থাকে। তা কার কথা ইঙ্গিত করে আপনি বলছেন আপনি জানেন। তবে আমরা যাদের কাছে মানুষ আছে তাদেরকে আমরা ডেকেছি, তারা অরাজনীতি সংগঠন হোক বা রাজনীতির সংগঠন হোক, যাদের পিছনে মানুষ আছে তাদেরকে ডেকেছি। যেমন এই মেদিনীপুরে আপনি কার কথা ইশারা করছেন একটু যদি খুলে বলতেন ভালো। ভাইজান নামে যিনি পরিচিত, এই প্রতাপপুরে, ওনাকেও তো আমরা জানিয়েছি আসুন না একসাথে কাজ করুন, ওনাকেও বলেছি আমরা। উনি আসবে কি না আসবে সেটা ওনার স্বাধীনতা। উনি যদি জোটে না যায় আপনি কি সমর্থন করবেন ওকে? ওনাকে সমর্থন বলতে মানে ওনার যে 7টা প্রার্থী যদি বৃহৎ স্বার্থে, জাতির স্বার্থে উনি যেখানে দেবে হয়তো আমি সেখানে দেবো না। কেন? এটা আমাদের দায়িত্ব। কেন সবাই যদি এক জায়গায় খেয়ে করে ফেলি, মূলত লস হবে মানুষের না। তবে ওনাকেও কিন্তু আমরা বলেছি যে আসুন না, আপনার তো কোনো রাজনীতির দল নেই, আপনি একটা অরাজনৈতিক সংগঠন করেন, এবং উনি তো আমাদের একজন আত্মীয়র মধ্যেই হচ্ছেন, ওনাকেও আমরা বলেছি। তো কারণ উনি আসবেন কি সেটা এখনও ওই ব্যাপারটা, এইটা আমার ছোট ভাই দেখছে তো। তবে যতটুকু শুনেছি ওনারও ইন্টারেস্ট আছে আমাদের সঙ্গে আসা, যদি এসে একসাথে কাজ করবো, কি আছে, অসুবিধা কিছু নেই। ভাইজান তৃণমূল বলছে, আপনি বললেন যে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, আর বেশিরভাগ মানুষ বলছে যে এটা হতে পারে না, কারণ হলে সেটা দুপক্ষ হয়ে যাবে, মুসলিম আর হিন্দু এক হয়ে যাবে, ভোটটা দুভাগ হয়ে যাবে। এটা নিয়ে আপনি কী ভাবছেন? আমি বললাম নাকি, বলছি আপনি বললেন যে তৃণমূলেরও পক্ষ থেকে আমার কাছে কথা আসছে যে বসার জন্য, তো অনেক মানুষ বলছে যে এটা মিথ্যা কথা, এটা হতে পারে না। কারণ যদি হয় তাহলে তৃণমূল এটা আসবে না, এই কারণে ফ্রন্টে আসলে সে হিন্দু আলাদা হয়ে যাবে, মুসলিম আলাদা ভোট হয়ে যাবে। যেহেতু আপনি মুসলিম, সেই মুসলিম আলাদা হয়ে যাবে, বিজেপির দিকে সমস্ত হিন্দুরা চলে যাবে। সেক্ষেত্রে যারা বলছে তারা অ্যাকচুয়ালি বাংলার কালচার তারা বোঝে না। কেন দীর্ঘ 73 বছর আমরা তো হিন্দু প্রধানমন্ত্রী করি, মুখ্যমন্ত্রী, আমরা তো একবার হবেনি হিন্দু মুখ্যমন্ত্রীকে আমরা সাপোর্ট করবো কেন? আমরা হিন্দু মুসলিম তো ধর্ম ঘরের ব্যাপার, রাজনীতি দেশ সেবা মানব সেবা, এখানে হিন্দু মুসলমান আসবে কেন? অ্যাকচুয়ালি তার শিক্ষার অভাব, মূর্খের অভাব, আর নাই তারা বাংলা সম্বন্ধে কালচার তারা বোঝে না। যাক আমি যাই।